দর্শক স্বাগত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি NY71 এর বিশেষ আলোচনা অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণে। আজ আছেন আমাদের সঙ্গে বাংলাদেশের অপরাধ বিষয়ক সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান লাবু। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা জানি যে আর কিছুদিন পরই বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে এবং এই সময়টায় আসলে নির্বাচনের আগে এবং পরে নানা ধরনের শঙ্কা আমাদের মনে আছে এবং যেটাকে আরও উস্কে দিয়েছে গতকাল বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ জাকির আহমেদ। আসলে বাংলাদেশে আর কয়েকদিন পরেই নির্বাচন নির্বাচনের প্রাক্কালে এমন একটি ঘটনা ঘটলো যেটা ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, হাদির একটা ঘটনা ছিল, হাদি হত্যার ঘটনায় তারা বিচারের দাবিতে, জাতিসংঘ দ্বারা যেন বিচার হয় সেই দাবিতে তারা যমুনার সামনে গিয়েছিল। কিন্তু যমুনার সামনে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু 144 জারি করা আছে অনেক দিন ধরেই সেখানে কোনো সংগঠন কোনো রকমের সভা মিছিল কোনো কিছু করতে পারবে না। কিন্তু তারা সকালে আগের দিন রাত থেকে, বৃহস্পতিবার রাত থেকে সেখানে গিয়ে অবস্থান নিয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রথম থেকে তাদেরকে নানাভাবে বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এর মধ্যেই পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আরেকটি গ্রুপ, সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে তারা শহীদ মিনারে আন্দোলন করছিল। তারা শুক্রবারে দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনায় সামনে গিয়েছে। সেইখানে তাদেরকে পুলিশ জলকামান দিয়ে সরিয়ে দিয়েছে, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড দিয়ে সরিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু ইনকিলাব মঞ্চের যারা, তাদের প্রতি একটা সহানুভূতি ছিল আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে কোনো কিছু করেনি। কিন্তু এইটা আসলে নির্বাচনের একেবারেই ঘনিয়ে আসছে নির্বাচনে, সেই সময় ইনকিলাব মঞ্চ এখন নতুন করে একটা ইস্যু তৈরি করে সেইখানে গিয়ে যমুনার সামনে গিয়ে এই আন্দোলন এবং সবাইকে ডেকে বাদ জুমা তাদের একটা কর্মসূচি ছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য করেছিল, তারা ঘোষণা দিয়েছিল। সব পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যার দিকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এক ধরনের ফোর্স প্রয়োগ করে সরিয়ে দিয়েছে। এইটা আসলে এইটা একটা সিগনিফিক্যান্ট ইস্যু এই কারণে যে নির্বাচন নিয়ে এমনিতেই একটা বিশাল ধরনের শঙ্কা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন যে 5 আগস্ট 2024 পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভয়াবহ নাজুক অবস্থা, একেবারেই এটা প্রশ্নই ছিল আপনার কাছে, একেবারে নাজুক অবস্থা। সেটাই বলছি যে একেবারে এত নাজুক অবস্থা যে পুলিশ কোথাও আসলে দাঁড়াতে পারছে না সেই অর্থে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই দুদিন আগেও পিবিআইয়ের একটি দল একজন আসামিকে ধরতে গিয়ে সেখানে উল্টো সাধারণ মানুষ তাদেরকে পিটিয়ে করেছে, পাঠিয়েছে। 5 আগস্টের আগে থেকে, 5 আগস্টের পর থেকেই দেখছি এটা হচ্ছিল মনোবলটার কথা আমরা জানি যে সেই মনোবলটা আসলে পুলিশের ভেঙে গিয়েছিল। মনোবল থেকে শুরু করে শুধু মনোবল না একেবারে অর্গানাইজেশনাল যে স্ট্রেংথ থাকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা স্ট্রেংথ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ল এনফোর্স করা সবকিছু আসলে একেবারে নাই হয়ে যাওয়ার পর্যায়ে গিয়েছিল। তো সেটাই বলছি যে এই এমন একটা সময় এবং যেটা নিয়ে খুবই ইলেকশনটা 12 তারিখকে কেন্দ্র করে একটা শঙ্কা, একটা সংঘাত, সহিংসতা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন একটা ঘোষণা দিয়েছিলেন যে এইবার ইলেকশনটা একেবারে ঐতিহাসিকভাবে খুব স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু মানুষ বলছে যে আসলে সেইটা নেগেটিভলি স্মরণীয় হয়ে থাকবে, কারণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকেই কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে এবার ইলেকশনটা হবে হচ্ছে উৎসব মুখর পরিবেশে এবং এ নিয়ে শঙ্কার কিছু নাই। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভাষ্য, এটা আসলে আমি মনে করি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এটা আসলে কাউন্টেবল না উনি কখন কি বলেন। ঠিক আছে, উনি এর আগে একটা বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে লুট হওয়া অস্ত্র কোথাও ব্যবহার হবে না, আমি নিশ্চিত করে বলছি উনি এমন ভাবে বলছেন যে লুট হওয়া অস্ত্রগুলো তার কাছে সংরক্ষিত আছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যে এগুলো ব্যবহার করো না ফলে আমি মনে করি যে এই বাংলাদেশে যত স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে তার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সবচেয়ে লো কোয়ালিটির যিনি একটা বাক্য
সুন্দর করে বলতে পারেন এবং না আর কি। আপনার মনে আছে কয়েকদিন আগে যখন সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করছিলেন, তখন উনি বলছিলেন যে কৃষি নিয়ে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে অথচ ওনার কাছে দেশের সাধারণ মানুষ এই অবস্থায় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই কিন্তু আসলে জানতে চান। আপনার চোখে পড়েছে নিশ্চয়ই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনএসআই এর একটি নথি ঘুরে বেড়াচ্ছে, যদিও সরকার বলেছে যে সেটা আসলে ফেক, কিন্তু সেইখানে বলা হয়েছে যে ৭৫% ভোট জামায়াতের পক্ষে যাবে এবং এরপরে নির্বাচনী সহিংসতা আমাদের বাড়বে। আপনার কাছে কি মনে হয় আসলে এইটা আসলে এনএসএর যে প্রতিবেদনটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা ফেক। আমি প্রতিবেদনটা দেখেছি, এনএসএর প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদনগুলো যেরকম হয় সেরকম না। তবে নির্বাচন নিয়ে আসলে কারচুপির অভিযোগ তো রয়েছেই আর কি। জামায়াতের কথা বলা হচ্ছে, জামায়াতরা নানা জায়গায়, এটা অনেক আগের থেকেই তাদের একটা প্ল্যান, মহাপরিকল্পনার অংশ, যে তারা নানাভাবে রিগিং করবে আর কি, করার চেষ্টা করবে, এবং তাদের জন্য সেজন্য সুসংগঠিত সশস্ত্র 40,000 সদস্য রেডি করা আছে বলেও কিন্তু খবর এসেছে আর কি। এখন মানে আপনি এইটা একেবারে যেমন একবারে হুবহু সত্য ধরা যায় না, আবার একেবারে উড়িয়ে দিবেন, সেই উড়িয়ে দেওয়ার আসলে সুযোগ নেই। এখানে কি আরেকটু যোগ করা যায় কিনা যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু দেশের সব ধরনের হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আইসিইউ থেকে শুরু করে আপনার সাধারণ বেড পর্যন্ত প্রস্তুত রাখার জন্য। তো এই নির্দেশনাগুলো কি আসলে সংখ্যাকে আরো বাড়িয়ে দেয় কিনা? এটা তো অবশ্যই, এটা তো সরকার, মানে যেখানে আপনি নির্বাচন কেন্দ্রিক একটা বড় সহিংসতার সংখ্যা কিন্তু শুধু সাধারণ মানুষ করছে তা না আর কি। আপনি বিদেশি দূতাবাসগুলোও কিন্তু নোটিশ জারি করেছে তাদের নাগরিকদের জন্য যে এই নির্বাচন কেন্দ্রিক একটা সহিংসতা হবে এবং টেরোরিস্ট অ্যাটাক হতে পারে। ইউএস এম্বাসি সহ, কানাডিয়ান এম্বাসি সহ অনেকগুলো এম্বাসি কিন্তু সতর্কতা জারি করেছে। এবং খোদ সরকারও হাসপাতাল প্রস্তুত রাখা মানে কি, তারাও শঙ্কা করছে যে নির্বাচনকে কেন্দ্র করে একটা সহিংসতা হতে পারে, বিশেষ করে নির্বাচনের আগের রাত থেকে পরে নির্বাচনের দিন এবং সেই রাত পর্যন্ত, মানে ভোটের ফলাফল আসা পর্যন্ত একটা ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে তারা 9 লাখ সদস্য মোতায়েন করবে আনসার, এর মধ্যে আসলে এইটা 9 লাখ সংখ্যাটা যদিও শোনা যাচ্ছে অনেক বড়, কিন্তু এটা একটা ফাঁপা বলি, কারণ এর মধ্যে 5 লাখই হলো আপনার আনসার সদস্য, আনসার বা গ্রাম পুলিশ সদস্য আসলে। আর যেটা বলছিলাম যে বাংলাদেশ পুলিশের অবস্থা তো একেবারে নাজুক অবস্থা। 1 লাখ সেনাবাহিনী মোতায়েন হবে, কিন্তু সারা দেশে 42,000-এর উপরে সেন্টার, এই 1 লাখ সেনা সদস্য দিয়ে 42,000 সেন্টার আসলে কতটা কভার করা যাবে সেটি অফকোর্স একটা শঙ্কার বিষয়। ওকে, সবশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি বলেন, আপনি যে আসলে নির্বাচনের আগে এই ধরনের একটা পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে কি মনে হয় আপনার বাংলাদেশের নির্বাচন কেমন হতে যাচ্ছে? এইবারের নির্বাচনটা আসলে যেটি বলছিলাম শুরুতেই যে ঐতিহাসিকভাবে একটা নেগেটিভ হবে আর কি। কেননা এই ইলেকশনে একটা জিনিস লক্ষণীয় যে বিএনপি, যে মূলত তো ইলেকশনটা হচ্ছে বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে। তো বিএনপি আসলে সারা দেশে কোথাও তাদের সেন্টারগুলোকে মানে হাতছাড়া হতে দিতে চাইবেন, এটা স্বাভাবিক অর্থে আর কি। সারা বাংলাদেশেই জোটের হলেও তারা চেষ্টা করবে তাদের নিয়ন্ত্রণে রাখার, এবং একই সঙ্গে গত 17 মাসে যে অর্গানাইজড হয়েছে জামাতে ইসলামী, তারাও সুসংগঠিত, তারাও কোথাও চাইবে না যে আসলে সেন্টারগুলো বেদখল হোক বা হাতছাড়া হয়ে যাক। ফলে বিএনপি এবং জামায়াতের একটা মুখোমুখি অবস্থান হবে, এবং সেইটাই আসলে মূল শঙ্কার বিষয়। যদি এনসিপি আসলে ঢাকার বাইরে তাদের সেরকম সাংগঠনিক শক্তি নাই, মূলত জামায়াত এবং বিএনপির ক্লাসটাই হবে এই নির্বাচনকে কেন্দ্র করে। অনেক ধন্যবাদ নুরুজ্জামান লাবু আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। NY71 এর সঙ্গেই থাকবেন।